আপনারা এই বিভৎস ঘটনা যারা যে কুৎসিত মানুষগুলো করেছে তাদের তাদের বিচার করতে হবে আপনাদের যারা সরকার চালাচ্ছেন। তাই আমি বলতে চাই আমাদের হিন্দু মা বোন ধর্ষিত হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমি বলতে চাই ওই ঢাকার খিলক্ষেতে যে মন্দিরটা দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয়েছে, ওই মন্দিরের জায়গা কাদের আপনারা জানেন। ওখানে বিএমপির অফিস আছে, ওখানে মসজিদ আছে, অন্যান্য অফিস আছে, কোনোটি ভাঙ্গা হলো না। হিন্দুর উপরে টার্গেট করে কেন হিন্দু মন্দির ভাঙ্গা হলো? জায়গাটা তো হিন্দুদেরই। তাই আমি বলতে চাই এই মন্দির অতি সত্ত্বে এই মন্দির সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই মন্দির যেন পুনর্নির্মাণের জন্য আমি অনুরোধ করছি। তাই নির্বাচন আসলে এবং নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশের সনাতনীদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন নেমে আসে সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আজকে আমরা একটি স্থানে এসে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশের সর্বস্তরের সনাতনী সম্প্রদায় আমরা আজ ঐক্যবদ্ধ। আমরা চাই পৃথক নির্বাচন ব্যবস্থা ও সংরক্ষিত আসন। আমরা চাই না কোনো দলকে আর ভোট দিতে, না আমরা বিগত কোনো দলকে ভোট দিতে। আমরা চাই পৃথক নির্বাচন ব্যবস্থা বা পেয়ার সিস্টেম নির্বাচন, তাহলেই আমাদের চিরস্থায়ী সমাধান হবে। এই আহ্বান আমি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট থেকে রাখছি, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আমরা কি বলির পাঠা? মনে হয় তাই। এ দেশ আমার, এ বাংলা আমার, এ ভূমি আমার। আমাদের বলা হয় তোমরা চলে যাও ইন্ডিয়া। কেন যাব? সমস্ত এই বাংলার মাটি তো হিন্দুদেরই ছিল। শুধু ধর্ম প্রচারের মাধ্যমে হিন্দুদের থেকে যারা চলে গেছে অন্য ধর্মে, তারা মুসলমান কেউ হিন্দু, এই তো। আজকে আরএসএস এসে সমস্ত জায়গায় যদি আমরা দেখি সব হিন্দুদের জায়গা। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ খ বাতিল হওয়ার আগে যখন ক ধরেছিল বিগত সরকার আমলে, তখন আমলারা কি বলেছিল? এই সম্পত্তি তো সব হিন্দুদের। ক যদি বাতিল হয় তাহলে তো আমরা দেশে থাকতে পারবো না। জেলার প্রত্যেকটা মেয়ে, হিন্দু মুসলিম প্রত্যেকটা মেয়েই আমরা রাস্তায় বেরোতে পারি না। রাস্তায় আমরা মানে নির্যাতিত শিকার হই। রাস্তাঘাটে মানুষ আমাদের নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা আমাদের বলে। এই যে মুরাদনগর একটা হিন্দু মহিলা, তার স্বামীর সামনে ধর্ষণ হয়েছে, পুরো মিডিয়াতে তার ভিডিও মানে তুলে ধরা হয়েছে। এই যে খিলক্ষেত আমাদের যে হিন্দুদের মন্দির বুলডোজার দিয়ে ভেঙেছে, আমরা এসবের প্রতিবাদ চাই। আর আমরা চাই যে আমাদের হিন্দুদের মানে সংরক্ষিত আসনের প্রয়োজন। কারণ আমরা হিন্দুরা ভোট দিয়ে আমরা ভোট কেন্দ্র থেকে বেরোনোর আগেই আমাদের ওইখানেই নির্যাতিত হতে হয়। আমার ছেলে রাস্তায় বেরোতে পারে না, আমার মেয়ে স্কুল থেকে বাড়িতে আসতে পারবে না, ধর্ষিত হবে। আর আমি বাবার সামনে মেয়ে ধর্ষণ হবে, মায়ের সামনে মেয়ে ধর্ষণ হবে, মায়ের সামনে মা বাপের সামনে আজ ছেলেদের মারবে, আমরা তার প্রতিবাদ করতে পারবো না। এই দেশ কি আমাদের নয়? আমরা কি এদেশের কিছুই না? আমরা কি বাংলাদেশের বনবিড়াল এবং সিটিগালের না বাস করবো? আমাদের মন্দির ভাঙে, আমাদের মন্দির ভেঙে আমাদের দোষ দেবে। আমরা বলে নিজেদের মন্দির নিজেরা ভাঙি, আমাদের নিজের মূর্তি আমরা বলে নিজেরাই ভেঙে ফেলি, এবং আমাদের মেয়েদের ধর্ষণ করে তারা বলে যে আমাদের মেয়েদের আমরা নিজেরাই দর্শন করি, আমাদের ছেলেদের আমরা নিজেরাই মারি, আমাদের জমিগুলো লুট করে নিয়ে যায় অবৈধভাবে, আমাদের বাড়ি এসে যা ইচ্ছে তাই ভাবে আমার বাড়ি দখল করে নেয়। আমরা তার প্রতিবাদ করতে পারিনি।